নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আজকে শনিবার, আজকেই অদিতিরা আমাদের বাড়ি আসবে আর সেই আনন্দের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে। যে আমাদের মাছটা অভিজিৎ ধুয়ে রেখে দিয়েছে, আমি সবে ঘুম থেকে উঠেছি। তুমি তো ঘুমাচ্ছিলে, এই জন্য পুরো কিচেনটাও পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু মাছ ধোয়ার পরেই আবার পরিষ্কার করতে, মাছ ভাজার পরে। হ্যাঁ, করতে হবে। কিন্তু দাদা মাছ থেকে জল একদম এগুলোর সাইজ বড় আছে, কিন্তু এই ছোট ছোট পাবদা মাছ তোমার কাঁচ 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 করে। মাছগুলোকে তেল, নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় 30 মিনিটের উপর রেখে দিয়েছিলাম। এর জন্যই কিনা জানি না, আজকে প্রথমবার পাবদা মাছ ভাজতে গিয়ে দেখলাম মাছ খুব একটা একদমই ফাটেনি। পাবদা মাছ খুব ভালোভাবে ইজিলি আমি ভাজতে পেরেছি। এই যে চিকেন হয়েছে, হ্যাঁ 1 কেজি 300 আছে চিকেন চলে এসেছে। ঠিক আছে, হ্যাঁ ভালো করেছো। এই যে পুরি, বড় বড় পুরি আছে আর ইয়ে আছে। বাবা পুরি এনেছো? হ্যাঁ পুরি আছে আর এই যে নাও তোমার সানডে লোকাল ব্রেকফাস্ট, ডাল বড়া, পুরি আর সাগু। পুরিগুলো চটকে গেছে, কারণ কি আমি পার্সেল এনেছি। ব্রেকফাস্ট করেই চলে এসেছি রান্না করতে। এখন মাছ ভাজা হবে। সর্ষের তেল আর মাছের একটা অদ্ভুত সম্পর্ক আছে। আমার মনে হয় বাঙালির মাছ সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলে এত ভালো টেস্ট আসে না। আর এই সর্ষের তেলের মধ্যে যখন মাছ ভাজা হয় তার যে গন্ধটা, সেটাও একটা অদ্ভুত প্রাণ বয়ে আনে। পাবদা মাছ তো প্রচণ্ড ফাটে। এই প্রথমবার, যেটা তোমাদের আগেও বলছিলাম, দেখো আমি পাবদা মাছ দিয়ে এরকমভাবে ক্যামেরা ধরতে পারছি, নাহলে এর আগে কখনো পাবদা মাছ ভাজার একটু ভিডিও করতে পারিনি। অতিথিরা যখন আমাদের বাড়িতে আসে চেষ্টা করি চিকেনের কোনো না কোনো একটা স্পেশাল আইটেম বানাতে। দাদা চিকেন খেতে খুব ভালোবাসে, অভিজিৎও প্রচণ্ড ভালোবাসে। তা আজকে বানাবো চিকেনের দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য চিকেনটাকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ম্যারিনেশনটা যত বেশিক্ষণ করে রাখা যাবে তত ভালো হবে চিকেনের টেস্ট। এদিকে ফ্রাইড রাইসের জন্য রাইসটা হচ্ছে, আর যেগুলো কেটে গুছিয়ে দিচ্ছে প্রিপারেশনের জন্য। আর চিকেনটা আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। স্নান টান করে চলে এসেছি, এবার পুজো সারবো। আর ওদিকে রান্নার সমস্ত প্রিপারেশন ডান। পুজোটা সেরে এবার চলে যাব রান্না করতে। চলো। আমার পুজো হয়ে গেল, জাস্ট পুজো করে উঠলাম। এখন অভিজিৎ পুজো করছে, ওইটাই আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ, জানি না। চলো এরপরে রান্না বান্না করবো। বানাতে চলে এসেছি। এটা চিকেন দো পেঁয়াজা বানাবো, তার জন্য 2 রকমের পেঁয়াজ কুচোনো আছে, কাঁচা লঙ্কা, তার সাথে টমেটো কুচি। আর সকালবেলায় দেখিয়েছিলাম যে এখানে আমি কাজু, আমন্ড আর 4 মগজ ভিজিয়ে রেখেছি। এবার এটা পেস্ট হবে। আর ফ্রাইড রাইসের জন্য এখানে 2 রকমের বেল পেপারস, ফুলকপি, গাজর, বিনস সব সুন্দর করে কাটা আছে। তো এগুলো সব গুছিয়ে অভিজিৎ কেটে গুছিয়ে দিয়েছে। এবার ফ্রাইড রাইসটা বানিয়ে নেবো। ফ্রাইড রাইসের রেসিপি খুবই ইজি, তোমরা সবাই জানো। সেম ওইভাবেই ফ্রাইড রাইস বানাবো, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে। শুধু আমি এখানে যেহেতু বেল পেপার দিয়েছি, বেল পেপারসের সাথে কাজু, কিশমিশ এই টেস্টগুলো ভালো যায় না, তাই কাজু কিশমিশ এক্ষেত্রে আমি দিইনি। আচ্ছা, একটু ঘি দিয়ে দাও। আদা দেবে না? আমাকে বলবে না তাহলে দিতে, আমি যেমন করে ভাই ও তো ওসব নাটক করবে না আমার সাথে। মারে এই যে অভিজিতের হচ্ছে লাঞ্চে এখানকারই আম্বুর বিরিয়ানি আর চিকেন কাবাব। মেনু থেকে ক্লাব স্যান্ডউইচ, এটা গ্রিল। হ্যাঁ চলো খেয়ে নিই এবার। ও আমাদের
ফ্রাইড রাইস হয়ে গেছে, দু জায়গায় আলাদা করে ঢেলে আর গুছিয়ে চাপা দিয়ে রেখেছি। এরপরে বানিয়ে নেবো হচ্ছে চিকেনটা। আজকে বানাবো চিকেনের দো পেঁয়াজা, আর দো পেঁয়াজার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো। চিকেন দো পেঁয়াজাতে পেঁয়াজ দুবার দুরকমভাবে ব্যবহার করা হয়, তাই এই রেসিপির নাম চিকেন দো পেঁয়াজা। তো চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে কুচো করে কেটে রাখা পেঁয়াজকে হালকা ভেজে যখন হালকা ব্রাউন কালার আসবে তখন আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে ম্যারিনেশনের সময় আমি যেহেতু আদা রসুন বাটা অনেকটা দিয়েছি, তাই এক্ষেত্রে কিন্তু আদা রসুন বাটার পরিমাণটা কম থাকবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা অ্যাড করে দেবো 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর কাজু, আমন্ডস আর চারমগজ যেটা ভিজিয়ে রেখেছিলাম তার সাথে টমেটো দিয়ে করে রাখা একটা পেস্ট। এই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমরা অ্যাড করব ফেটিয়ে রাখা দই। আমি দইটা এখানে মিক্সিতেই ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে। আর কত দেরি? আর একটুখানি। এবার এটা থেকে তেল বেরিয়ে এলে মশলাটা থেকে চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ, একটুখানি কাশ্মীরি লাল দিয়ে দাও। হ্যাঁ, দেখো এই যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার চিকেন অ্যাড করবো। স্যার হাত লাগিয়েই ফেলেছেন। এবার এটা হবে, কষবে, এবার টাইম লাগবে ভাই। এটা না হলে আমরা বেরোতে পারবো না। এইটা দো পেঁয়াজার গ্রেভি, এ তো চিকেন চাপের গ্রেভি লাগছে। আরে ভাই আমি এটা দুটো মাঝখানে বানাচ্ছি, দেখো না। এবারে আমরা চিকেন বলেছি দো পেঁয়াজা, তাই দুবার চিকেন পড়বে। তো চিকেনটা ওদিকে কষতে থাকুক, তার মাঝখানে আমরা আরেকটা যেভাবে পেঁয়াজটা পড়বে তার প্রিপারেশনটা করে নিই। এর জন্য একটা প্যানে ঘি গরম করে তোমরা তেল বা বাটারও ইউজ করতে পারো। চিলি চিকেনে যেরকমভাবে পেঁয়াজের কিউব দেওয়া হয় সেরকমভাবে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে ভেজে তার উপরে কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে ভেজে চিকেনটা কষানো হয়ে গেলে আমরা অ্যাড করে দেবো এই এক্সট্রা যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা ঘিতে ভেজে রেখেছি সেটা। চিকেন দো পেঁয়াজা, আমার দো পেঁয়াজা রেসিপি একদম আলাদা। অভিজিৎ আজকে ইউটিউব থেকে, অতনুর রান্নাঘর থেকে দো পেঁয়াজার রেসিপি দেখিয়েছে, তো ওখানে দেখিয়েছিল যে কয়েকটা কাজু বাদাম পেস্ট করেছিল। অভিজিতের মস্তিষ্কে তার থেকে হচ্ছে শুধু কাজু দিলে হবে না, তার মধ্যে খানিকটা আমন্ডও দাও, বুঝেছো, আর তার সাথে চারমগজ দাও। এবার আমি কিছুটা চারমগজ আর আমন্ড কাজু ভিজিয়েছিলাম, তার মধ্যে ওর মনে হচ্ছে কম হয়েছে, আর একটু দাও দিয়ে এখন যেটা হচ্ছে আমি জানি না, আমি যখন দো পেঁয়াজা বানিয়েছি তখন এরকম হয়নি। মোটামুটি এটা দো পেঁয়াজা চাপ এর মাঝামাঝি কিছু একটা জগা খিচুড়ি হচ্ছে, কেমন হচ্ছে তাও জানি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কি নাম? এটা ঢপ চিকেন দো পেঁয়াজা। পেঁয়াজা আরে দেখো হয়েছে, কালারও ভালো এসেছে, সবই ভালো এসেছে, খালি দু তরহকে আমি মিক্স করিয়ে দিয়েছি ব্যাস। হ্যাঁ, ঢপের দো পেঁয়াজা হয়েছে। হোক, এই যে আমরা ঢপের চিকেনের লাস্ট মশলাটা দিচ্ছি, পুরো ডিপ ফ্রাইড ঢপ চিকেন এটা। তুমি খাচ্ছ ঘি ফ্রাই চাপ প্লাস দু পেঁয়াজা, এমনি কেউ খাওয়ায়নি। দেখো কালারটা কি সুন্দর, এটা ঢপ পেঁয়াজা। হ্যাঁ, এটা ঢপ পেঁয়াজা, কি সুন্দর কালার আসছে। মশলা আমরা 4 ফুট 5 ফুট দিয়ে এক জায়গায় হয়ে গেছি। সুস্বাগতম। আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম, ওরাও চলে এসেছে। এবার এখান থেকে চাটা খেয়ে আমরা বাড়ি যাবো। আজকে ট্রলি নেই সঙ্গে, আজকে অল্পতে নাকি মিটিয়ে দিচ্ছে। আমাদের গার্লস পার্টির একটু হালকা একটুখানি ঘোরাঘুরি হয়েছে। এটা আমার টয়স। কে দিয়েছে? এটা পারামিমি সান্টা। পারমিমি নাকি সান্টা হয়েছে। তো আমরা এখন রুমে ফিরছি, ছেলেরা আগেই পৌঁছে গেছে। এটা চিকেন দো পেঁয়াজা, কিন্তু সেটাও বললাম না, দো পেঁয়াজা রেসিপির মধ্যে অভিজিতের রেসিপি অ্যাড হয়েছে ভাই। দেখতে অনেকটা চিকেন মারানি টাইপের। হ্যাঁ, এই জন্য আর এদিকেও আছে। শেষ হয়ে গেছে। না না, ফ্রাইড রাইস। ইয়েস।
গত সপ্তাহতেই চুটকি স্কুলে ফাংশন ছিল, ওখানেও ডান্স করেছে। তো আমাদের বাড়িতে এসে আজকে নিজে থেকেই গান টান চালিয়ে দিয়ে নাচটা শুরু করেছিল। এত সুন্দর নেচেছে, আমার তো খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, আমাদের সেই ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, এটা দেখেই কি ভালো লাগছে। আবার মনে মনে একটু কষ্ট হচ্ছে যে আমাদেরও বয়স হচ্ছে। যাই হোক, ওর ওই নাচের কিছুটা অংশ তোমাদের সাথে ভাগ করে নিলাম, তোমরাও জানিও যে কীরকম লাগলো। আমাদের চুটকি সোনার ডান্স, গল্প, আড্ডা, হাসি ঠাট্টা, মজার পর চলে এসেছি রাতের ডিনারের জন্য। এখন আমি ডিনার সার্ভ করে দিচ্ছি, আর তারপরেও অবশ্য খানিকটা গল্প হবে, কারণ আমাদের দেখা হলে রাত্রি 10টার সময় মোটেও আমরা শুতে যাই না। তো এই যে আমাদের এখন মানে ফ্রাইড রাইস বাড়া হয়ে গেছে, আমরা এবারে রাত্রে ডিনার করব। বাজে রাত্রির 10টার সময় ডিনার করছি, তারপরে ডিনার করে উঠে একটু গল্প টল্প করবো। এতক্ষণ ধরে আমরা একটু গল্প টল্প করছিলাম, তাই জন্য তোমাদের সাথে সেরকমভাবে গল্প টল্প শেয়ার করা হয়নি। আসলে যখন এতদিন পর দেখা হয় আর যখন গল্পগুলো শুরু হয় তখন তার আলাদা মজা থাকে। তো ওই সময়টা না, মানে ক্যামেরা করতে গেলে বা ক্যামেরা ধরতে গেলে মনে হয় কি গল্পতে ছেদ পড়বে, সেই জন্য সেই গল্পটাতে যাতে ছেদ না পড়ে তার জন্য আমরা নিজেদের মতন করে এনজয় করছিলাম। অনেকদিন পর, প্রায় 1 মাসের পর দেখা হয়েছে, ভীষণ মজা হচ্ছে। তো চলো, ডিনারটা করার সময় তোমাদের সাথে কথা বলছি। অথেন্টিক স্টাইলে চিকেন দো পেঁয়াজা না হলেও সবাই খেয়ে এটা খুব প্রশংসা করেছে, এবং এই চিকেনটার টেস্টটাও খুব ভালো হয়েছিল। তাই একটু অন্যরকমভাবে যদি দো পেঁয়াজা বানাতে চাও, আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি, রেসিপিটা বানিয়ে মন্দ লাগবে না এবং প্রশংসা তো পাবেই পাবে। দাদা কপিস চিকেন দিয়ে দেখো তো, 2 পিস ঠিক আছে। আর বাঙালির ব্রেকফাস্ট, লাঞ্চ হোক বা ডিনার, তারপরে কিন্তু অবশ্যই মিষ্টি মুখ করা চাই। আর মিষ্টি মুখের আয়োজনের জন্য ছিল ডেথ বাই চকলেট। তাই ডেথ বাই চকলেট খেতে খেতে তোমাদেরকে আজকে মতন বিদায় জানাচ্ছি। আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব, রিলেটিভসদের সাথে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর যদি বন্ধুরা আমার এই ব্লগটা তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে একটু ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। বাই বাই।